model. Data modeler কিছু ক্যাটাগরি ছিল, 3 ধরনের ক্যাটাগরি, so we looked at those. Database schema আর database state, schema and state এই দুটার মধ্যে difference গুলো আমরা দেখছিলাম, and 3 schema architecture এটা প্লাস হচ্ছে data independence, এই কনসেপ্ট গুলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। so far কি কারো কোনো কোয়েশ্চেন আছে লাস্ট ক্লাসের কোনো টপিক থেকে? ওকে, তাহলে আমরা আজকে কন্টিনিউ করব। সো দ্য ফার্স্ট থিং ইজ ডেটাবেস ল্যাঙ্গুয়েজেস। সো ডেটাবেস যে ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটার ডিফারেন্ট টাইপ আছে, দুইটা ডিফারেন্ট টাইপ আছে। একটা হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল, আর আরেকটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিএমএল। So what's the difference between the two? Data definition language is any such query or language that is used to define the schema of the database. So database schema define করার জন্য বা database schema টাকে describe করার জন্য যেসব query লেখা হয় বা যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সেগুলোকে আমরা DDL query বা DDL ল্যাঙ্গুয়েজ বলি, মানে data definition language বলি। So what are these? যদি আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলি, সো লেটস সে তোমরা অলরেডি কয়েকটা ল্যাব করছো, আই গেস সবাই ল্যাব করেছো, রাইট? জি মিস। মিস Yes, ma'am. তোমরা অলরেডি ক্রিয়েট টেবল এই ধরনের স্টেটমেন্টস দেখছো, রাইট? তারপর অল্টার টেবল, অল্টার টেবল এই ধরনের স্টেটমেন্টসও আই গেস দেখছো ল্যাব 2 করলে। সো অল্টার টেবল দিয়ে কি করে, আমরা একটা টেবিলের কোনো একটা স্ট্রাকচার চেঞ্জ করতে পারি, যেমন টেবিলে নতুন কলাম অ্যাড করা যায়, এক্সিস্টিং কলামকে ডিলিট করা যায়, কলামের পজিশনটাকে চেঞ্জ করা যায়, তারপরে হচ্ছে কলামের ডেটা টাইপ চেঞ্জ করা যায়। সো অল্টার টেবল দিয়ে আমরা অ্যাকচুয়ালি টেবিলে যেহেতু স্ট্রাকচার চেঞ্জ করি, আর টেবিলের স্ট্রাকচার চেঞ্জ করা মানে কি, ডেটাবেজের স্কিমা চেঞ্জ হওয়া বা ডেটাবেজের ডেফিনিশনটা বা ডিসক্রিপশনটা চেঞ্জ হওয়া। সো এই ধরনের কমান্ডস কোয়েরিজ হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ে, বিকজ এগুলো আমরা এক্সিকিউট করলে আমার ডেটাবেজের যে ডেসক্রিপশন বা স্কিমা আছে সেটাতে চেঞ্জ আসে। সো আমি যদি নতুন টেবিল ক্রিয়েট করি বা নতুন ডেটাবেজ ইভেন্ট ক্রিয়েট করি বা কোনো টেবিলকে ডিলিট করে দেই ড্রপ কমান্ড দিয়ে, বা কোনো টেবিলের কোনো কলামের নাম বা পজিশন বা ডেটা টাইপে আমি কোনো চেঞ্জ করি, তাহলে সেগুলো সব ডিডিএল এর আন্ডারে পড়তেছে বা ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়তেছে। আর ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওইসব কোয়েরি বা ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করে আমার ডেটাবেজের কোনো ডেসক্রিপশনে চেঞ্জ আসবে না, কিন্তু আমার ডেটাতে চেঞ্জ আসবে। তার মানে হচ্ছে যে আমি ইদার নতুন ডেটা ইনসার্ট করতেছি, মানে নতুন রো ইনসার্ট করতেছি, অথবা কিছু ডিলিট করতেছি, তার মানে কোন একটা রো ডিলিট করতেছি, অথবা আমি কোন একটা সেলের করতেছি, অথবা কোনো কিছু ডেটাবেস থেকে রিট্রিভ করে দেখাচ্ছি। ওকে, সো এইগুলি যদি আমি করি তাহলে এগুলি হচ্ছে আমি ডেটাকে ম্যানিপুলেট করতেছি, তার মানে ওগুলো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়বে। সো যেরকম সিলেক্ট কোয়েরি, তারপর ইনসার্ট কোয়েরি, সিলেক্ট কোয়েরি, তারপর আমরা ইনসার্ট কোয়েরি শিখছি, তারপর আপডেট বা ডিলিট কোয়েরি, এগুলো সব হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়তেছে। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হাই লেভেল, একটা লো লেভেল। সো আমরা লো লেভেলটা অ্যাকচুয়ালি আমরা দেখবো না, আমরা মেইনলি হাই লেভেল ডিএমএল নিয়েই কাজ করব, লো লেভেলটা আমাদের স্কোপের বাইরে। সো এই হাই লেভেল লো লেভেলের ডিস্টিংশন এত ভালো করে না জানলেও চলবে, মেইনলি হচ্ছে ডিডিএল আর ডিএমএল এর ডিফারেন্সটা বোঝা হচ্ছে নেসেসারি। সো এটা কি ক্লিয়ার হোয়াট ইজ ডিডিএল এন্ড হোয়াট ইজ ডিএমএল? জি ম্যাম। কারো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে আমার একটা কোয়েশ্চেন আছে। মিস আমার ডিডিএল এরটা আরেকবার একটু বলবেন মিস। আচ্ছা, তো ডিডিএল হচ্ছে আমার ডেটাবেজের স্কিমা, তো আমরা কি জানি, রাইট? ডেটাবেজের স্কিমা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, ডেটাবেজের স্কিমা হচ্ছে ডেটাবেজের ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের মধ্যে কি কি থাকে, যে আমার ডেটাবেজের পুরো স্ট্রাকচারটা থাকে, তাই না, পুরো ডিজাইনটা, যে আমার কি কি টেবিল আছে, কি কি কলাম আছে, সেটা হচ্ছে আমার ডেটাবেজের স্কিমাতে থাকে। তারপরে প্রত্যেকটা কলামে ডেটা টাইপ থাকে,
রাইট? সো এখন এইসব জিনিসে যদি আমি এমন কোনো কোয়েরি লিখি যেটাতে এইসব জিনিস চেঞ্জ হচ্ছে, তাহলে সেটাই ডিডিএল এর আন্ডারে পড়তেছে। সো আমি যদি কোনো একটা কলামের পজিশন চেঞ্জ করে দিই, সো আমি যদি স্কিমার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা দেখি, লেটস সে আমি এই মেজরটাকে এখানে এনে ক্লাসের পজিশনটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে কিন্তু আমার স্কিমা চেঞ্জ হয়ে গেল, রাইট? তাহলে এটা হচ্ছে আমার ডিডিএল এর আন্ডারে পড়বে। এরকম কোনো কমান্ড লিখলে ডিডিএল এর আন্ডারে পড়বে। তারপর আমি যদি এইটা লেটস সে স্টুডেন্ট নাম্বারটা আগে ধরো ইন্টিজার, এখন আমি দিলাম, এটা বেজে যে ডেসক্রিপশন টাইপটা চেঞ্জ হয়ে গেল। সো এটাও আমার ডিডিএল এর আন্ডারে পড়বে। তারপর আমি যদি কোনো একটা ডিলিট করে দিই, তাহলে এটাও ডিডিএল আন্ডারে পড়বে, বিকজ আমার স্কেমা চেঞ্জ হয়ে গেল। নতুন একটা টেবিল যদি অ্যাড করি, তাহলে সেটাও ডিডিএল এর আন্ডারে পড়বে, বিকজ সেটা আমার স্কিমা চেঞ্জ করে নিল। সো এনি command that will change my schema, the description of the database will be DDL. Is it clear? Yes, miss. আচ্ছা, তাহলে বলো, লেটস সে আমার একটা এক্সাম্পল আছে। আমার লেটস সে স্টুডেন্টের সিজিপিএ হচ্ছে আমি ভুলে ইন্টিজার দিয়ে দিছি। এখন আই হ্যাভ টু চেঞ্জ ইট টু ডেসিমাল ভ্যালু বা ফ্লোট। হ্যাঁ, তো আমাকে এখন কি করতে হবে? এটা কি ডিডিএল এর আন্ডারে পড়বে নাকি ডিএমএল এর আন্ডারে পড়বে যে কোয়েরিটা আমি ইউজ করব? মিস ডিডিএল এর আন্ডারে আর লেটস সে আমি ভুলে একজনের সিজিপিএ 3.5 দিয়ে দিলাম, ওটাকে আমার এখন 3.56 করতে হবে, তাহলে সেটা কি ডিডিএল না ডিএমএল? ডিএমএল। ওকে, তাহলে আই হোপ ডিডিএল ডিএমএল ক্লিয়ার। সো নেক্সট যদি আমরা যাই, এখানে ডিবিএমএস ইন্টারফেসের ব্যাপারে ডিসকাস করা আছে। ইন্টারফেস বলতে আমরা কোন ইন্টারফেস ইউজ করে আমরা ডিবিএমএস এর সাথে ইন্টারঅ্যাক্ট করব বা আমরা কোয়েরিজ গুলা চালাবো। সো ফার্স্ট হচ্ছে স্ট্যান্ডঅ্যালোন কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইন্টারফেসেস। সো এই ইন্টারফেস গুলা এসকিউএল কোয়েরি রান করার জন্যই বানানো হয়েছে। নর্মালি সেগুলা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেসেস। সো তোমরা এখন জ্যাম্পের যে ইন্টারফেসটা তোমরা ইউজ করতেছো, সেটা দিস ইজ আ স্ট্যান্ডঅ্যালোন কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস। এখানে তোমরা এসকিউএল কোয়েরি ডিরেক্টলি ইনসার্ট করতেছো, এন্ড দেন ডিবিএমএস হচ্ছে তোমাকে ইন্টারঅ্যাক্টিভলি তোমাকে রেসপন্ড পাঠাচ্ছে। মানে you are sending a query, immediately you are getting a response, or and it's very interactive, right? এবং এটার পারপাস কিন্তু ওই কোয়েরি প্রসেস করাই, এখানে তুমি অন্য কিছু করতেছো না, জাস্ট কোয়েরিটাই প্রসেস করতেছো। So these are standalone query language interfaces. আর programmer interfaces নেক্সটটা, এটা হচ্ছে যে প্রোগ্রামাররা যখন ডিফারেন্ট প্রোডাক্ট ক্রিয়েট করে, যেমন কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট, সেটা কোনো একটা আইডিই তে তারা হচ্ছে কোড করে। সো সেই ইন্টারফেস গুলাকে প্রোগ্রামার ইন্টারফেসেস বলতেছে। সেই ইন্টারফেস গুলাতে আমরা ডিএমএল বা অ্যাকচুয়ালি যে কোনো এসকিউএল কোয়েরি হচ্ছে এমবিড করে দিতে পারি, যে আমরা পিএইচপি করতেছি বা যা কোড করতেছি সেখানে আমার এসকিউএল কোয়েরি থাকতে পারে। সো আই এম ইউজিং সাম কাইন্ড অফ প্রোগ্রামার্স ইন্টারফেস। আর আরেকটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস হচ্ছে নর্মালি নন প্রোগ্রামিং ইউজার বা এন্ড ইউজাররা যেটা ইন্টারফেস ইউজ করে সেটা। সো সেটা আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই বা ওয়েব ব্রাউজিং করি, আমরা মেনু বেসড বা ফর্ম বেসড ইন্টারফেস থাকে। সো আমরা একটা ফর্ম ফিল আপ করে এন্টার দিলাম, আমার ডেটাবেজে ইনসার্ট হয়ে গেল, রাইট? বা মেনুর একটা অপশন ক্লিক করলাম, আমার ডেটাবেস থেকে কিছু ডেটা আমাকে দেখায় দিল। গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে, তারপরে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস থাকে, যে তুমি ইংলিশে বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেটাতে আমাদের স্পোকেন ল্যাঙ্গুয়েজ বা রিটেন ল্যাঙ্গুয়েজে তুমি কিছু একটা লিখবা, লিখার পরে তোমার সিস্টেম হচ্ছে সেটাকে প্রসেস করে দিবে। সো এটা অনেক বেশি ইউজ হয়, ধরো ডিফারেন্ট চ্যাটবটস, অনেক চ্যাটবটস আর কোয়াইট পপুলার নাওয়াডেজ। সো চ্যাটবটস এর মধ্যে কি করে আমরা রিটেন বা স্পোকেনে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আমরা কিছু একটা বলি, তারা হচ্ছে আমাদেরকে সেটা রেসপন্স দেয়। সো সেটা হয়তো ডেটার সাথে কোয়েরি করে রেসপন্স দিচ্ছে, বাট আমার অ্যাজ এ ইউজার ওইটা দেখতে হচ্ছে না, মানে ওইটা আমাকে দেখতে হবে। তারপর স্পেসিফিক কোনো পারপাসে ইন্টারফেস থাকতে পারে, যেমন ব্যাংকের কোনো স্পেসিফিক স্টাইলের ইন্টারফেস থাকতে পারে। আর ডেটাবেস অ্যাডমিনের জন্য কিছু ইন্টারফেস থাকে যেটা একটু ইউজার ফ্রেন্ডলি হয়, এবং ডিবিএ মানে ডেটাবেস অ্যাডমিন হচ্ছে ওই ইন্টারফেসগুলো ইউজ করে যে
ডেটাবেজের যে ডিফারেন্ট পারফরমেন্স আছে সেটা মনিটর করতে পারে, ইউসেজ মনিটর করতে পারে, কারা ইউজ করতেছে, কখন ইউজ করতেছে, কখন কি ধরনের পারফরমেন্স দেয়, এই ধরনের জিনিসপত্র মনিটর করতে পারে। তার পাশাপাশি কিছু ডেটাবেজের এগেনস্টে কিছু অ্যাকশনসও নিতে পারে, যেমন ক্রিয়েটিং নিউ ডেটাবেজের অর টেবলস অর ইনসার্টিং ডেটা ইভেন। সো এইসব কাজকর্ম ডিবিএ হচ্ছে করতে পারে ইউজিং স্পেশাল ইন্টারফেসেস দ্যাট আর ক্রিয়েটেড ফর ডেটাবেজ অ্যাডমিন। আচ্ছা, সো এইটা থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে ডিবিএমএস ইন্টারফেসেস নিয়ে? মিস প্যারামেট্রিক ইন্টারফেসটা আর কি বললেন জানি বুঝিনি ঠিক মতো। প্যারামেট্রিক আর ইন্টারফেসেস ফর দ্য ডিবিএ। আচ্ছা, প্যারামেট্রিক হচ্ছে এটা স্পেসিফিক কোনো টাইপের ইন্টারফেস যেটা স্পেসিফিক কোনো পারপাসে ক্রিয়েট করা হয়েছে। এখানে বেসিক্যালি ফাংশন, কিছু ফাংশনস থাকে, ওই ফাংশন হয়তো তুমি কল করলে কিছু একটা কাজ করে। সো হয়তো তুমি এখানে প্রেস করতে পারো, আবার কোন একটা স্পেসিফিক কিছু ফাংশন থাকতে পারে যেটা একটা দুটো ফাংশন আছে, ওটা তুমি কল করলে দেন তোমাকে কাজ করে দিল। সো ব্যাংকে অনেক সময় ইউজ হতে পারে, ব্যাংকেও এখন তোমার গ্রাফিক্যাল ইন্টারফেসে ইউজ হয়, বাট এরকমও হতে পারে যে কোনো স্পেসিফিক ফাংশন কলের কারণে তোমাকে স্পেসিফিক কাজ দিল। সো দুই তিনটা হয়তো ফাংশন থাকলো, এরকম টাইপের ইন্টারফেস থাকতে পারে। ওকে, এটা কি বোঝা গেছে? হ্যাঁ মিস, আর ইন্টারফেসেস ফর দ্য ডিবিএ? আচ্ছা, এটা হচ্ছে ডেটাবেজ অ্যাডমিনের জন্য স্পেসিফিক ইন্টারফেস। ডেটাবেজ অ্যাডমিন ও ইন্টারফেস ইউজ করে শুধু ডেটাবেসের ডিএমএল বা ডিডিএল কোয়েরিজই না, ডিবিএ হচ্ছে তোমার পারফরমেন্সও মনিটর করতে পারে, যেমন ডেটাবেজ কে ইউজ করতেছে, কখন ইউজ করতেছে, তারপর কি কি কাজ করছে ডেটাবেজ ইউজ করে, দেন ডেটাবেজের পারফরমেন্স কি এফিশিয়েন্ট নাকি, কতটুকু সময় লাগতেছে, কখন পারফরমেন্স বেটার, কখন পারফরমেন্স খারাপ, এই ধরনের ইনফরমেশন মনিটর করতে পারে। এই মানে ধরনের সে পুরো ডেটাবেস, মানে সে অ্যাডমিন, মানে পুরো ডেটাবেসকে সে মনিটর করতে পারবে যে কখন কি হইতেছে বা কি রকম চেঞ্জেস আসতেছে। এক্স্যাক্টলি। সো ডেটাবেজ অ্যাডমিন ইজ আ টাইপ অফ ডেটাবেজ ইউজার, আমরা চ্যাপ্টার 1 এ পড়ছিলাম। সো ডেটাবেজ অ্যাডমিনের জন্য স্পেসিফিক কোনো ইন্টারফেস থাকতে পারে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? ওকে, সো ডিবিএমএস কম্পোনেন্ট মডিউল। সো ইফ ইউ রিমেম্বার, আমরা চ্যাপ্টার 1 এ হচ্ছে ডেটাবেজের একটা খুবই সিম্পলিফাইড এনভায়রনমেন্ট দেখছিলাম। ওখানে ডিবিএমএস যে পার্টটুকু ছিল, আমাদের প্রথমেই অ্যাপ্লিকেশন ছিল, মানে অ্যাপ্লিকেশনের আগে ইউজার ছিল, ইউজারের পর অ্যাপ্লিকেশন ছিল, তারপরে হচ্ছে ডিবিএমএস ছিল, তারপরে তোমার স্টোরড ডেটা ছিল, রাইট? সো ডিবিএমএস এর শুধু দুইটা পার্ট ছিল, একটা ছিল তোমার সফটওয়্যার টু প্রসেস দি কোয়েরি অ্যান্ড দেন সফটওয়্যার টু অ্যাক্সেস দ্য ডেটা, রাইট? এটা ছিল সিম্পলিফাইড ভিউ অফ দ্য ডিবিএমএস। কিন্তু ডিবিএমএস রিয়েলি হচ্ছে ইটস মাচ মোর কমপ্লেক্স, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলস অ্যান্ড কম্পোনেন্টস আছে। সো সব কম্পোনেন্টস এর ডায়াগ্রাম মুখস্থ করা লাগবে না, দিস ইজ জাস্ট ফর ইউ টু নো। ওকে, তোমাদের জাস্ট একটা পিকচার দেওয়ার জন্য। এখানে কিছু এই সবগুলো কম্পোনেন্টস এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কম্পোনেন্টস এর জাস্ট ডেসক্রিপশন দেওয়া আছে। সো one of the important components হচ্ছে compilers, right? DDL, DML compiler and query compiler. So compiler এর কাজ, তোমরা যদি জাভা, সি প্লাস প্লাস এইসব ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকো, then you will know যে these languages are compiled languages. মানে তুমি ফার্স্টে প্রোগ্রামিং করার পরে you have to compile the code and then you can, right? So what happens is when you compile the, তখন তোমার কোড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। সো মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ কম্পিউটার রিডেবল ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার কিন্তু তোমার ওই তুমি যে কোডটা লিখছো সেটা রিড করতে পারে না। সো দিস হ্যাজ টু বি কনভার্টেড টু জিরোস এন্ড ওয়ান্স উইচ ক্যান বি আন্ডারস্টুড বাই আ কম্পিউটার। সো ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার পর কম্পিউটার এটা রান করে। সো দিস ইজ দ্য টাস্ক অফ দ্য কম্পাইলার। সো কিছু ল্যাঙ্গুয়েজেস হচ্ছে কম্পাইল ল্যাঙ্গুয়েজ, আবার কিছু ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইন্টারপ্রিটেড বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে যে তোমার রান টাইমে ইন্টারপ্রিট করা হয়, আগে কম্পাইল করা হয় না। সো এটা হচ্ছে এসকিউএল গুলা কম্পাইল করা হয়, এন্ড এসকিউএল এর ডিফারেন্ট কোয়েরিজ এর জন্য ডিফারেন্ট কম্পাইলার আছে ইন দ্য ডিবিএমএস। সো ওয়ান অফ দেম কম্পাইলস দ্য ডিডিএল স্টেটমেন্টস,
and the other compiles the DML statements. আর query compiler এর কাজ হচ্ছে যে interactively তুমি যদি হাই লেভেল query এন্টার করো তাহলে সেগুলা কম্পাইল করার জন্য query compiler এর কাছে যায়। আর যদি তুমি কোডের মধ্যে দিয়ে দাও তাহলে তোমার ফার্স্ট এটা আইডেন্টিফাই হয় যেটা ডিডিএল নাকি ডিএমএল, দেন যেটা এটা যদি ডিডিএল হয় দেন ডিডিএল কম্পাইলারের কাছে যায়, আর যদি ডিএমএল হয় তাহলে ডিএমএল কম্পাইলারের কাছে যায়। তারপর হচ্ছে তোমার প্রসেসর হচ্ছে রান টাইম ডেটাবেস প্রসেসর। সো ওয়ান্স ইউর কোয়েরি হ্যাজ বিন কম্পাইলড তারপর হচ্ছে তোমার এটা রান হয়। তো রান টাইমে প্রসেসিং হবে কোয়েরিটার যে আমার ডেটাবেসকে অ্যাক্সেস করতে হবে ইন রান টাইম। সো ওই প্রসেসিংটা রান টাইম প্রসেসর করে। It will retrieve data or update any data. আপডেট বলতে ইনসার্ট, ডিলিট বা মডিফাই যে কোনো তিনটার মধ্যে যে কোনটাই হতে পারে। সো রিট্রিভ বা আপডেট করবে অ্যান্ড ওইটা ডেটাবেসের উপরে ক্যারি আউট করবে। সো ইউ সেন্ড দি compiled query to the runtime processor and the runtime processor will execute that query on the database. ওকে, অ্যান্ড ডেটা ম্যানেজার হচ্ছে যে আমার যেহেতু আমার ডেটাটা অ্যাকচুয়ালি ডিস্কে স্টোর করা থাকে, মানে আমার কম্পিউটার মেমোরিতে স্টোর করা থাকে। So the data manager will communicate with the operating system of my computer and actually access the data. So data storage থেকে অ্যাক্সেস করে অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করার পরে আমাকে শো করবে যেখানে শো করার। সো দিস ইজ দি টাস্ক অফ দি ডেটা ম্যানেজার। ওকে, সো এছাড়াও আরো অনেক কম্পোনেন্টস আছে যেগুলা একটু অ্যাডভান্সড, অত বোঝা লাগবে না। সো যেমন এখানে হচ্ছে কোয়েরি অপটিমাইজার, এটার কাজ হচ্ছে তোমার কোয়েরি তুমি যেটা লিখছো সেটা যদি অপটিমাল কোয়েরি না হয়, মানে তুমি যদি কোনো এক্সট্রা পার্ট লিখো যেটা দরকার ডান, তো সেটার কারণে তোমার কোয়েরিটা অ্যাকচুয়ালি স্লো হয়ে যাচ্ছে, তো সেটাকে ফাস্ট করার জন্য কোয়েরি অপটিমাইজার হচ্ছে একটা বেটার কোয়েরি ওইটার বদলে বা কোয়েরিটাকে একটু চেঞ্জ করে ওটাকে বেটার বানাই দিবে, সো ইট উইল বি a little bit faster. So sometimes the query optimizer can actually change your query in an optimal way so that it works faster. তাছাড়া হচ্ছে আমরা চ্যাপ্টার 1 এ কনকারেন্সি, ব্যাকআপ, রিকভারি এসব ব্যাপারে আমরা দেখছিলাম। সো এই ধরনের মডিউল বা সাবসিস্টেম হচ্ছে ডিবিএমএস এর ভিতর থাকবে যেগুলো দিয়ে আমরা এই কাজগুলো কনকারেন্সি দেন ব্যাকআপ দেন রিকভারি এসব করতে পারবো। সো এগেইন এই ছবিটা মুখস্থ করা লাগবে না, কখনো কেউ তোমাকে এই ছবি আঁকতে দিবে না, এত কমপ্লেক্স কিছু। জাস্ট ডিফারেন্ট যে এখানে আছে এগুলো জাস্ট একটু আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড অফকোর্স এগুলো একদম লাইন বাই লাইন ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ করার কিছু নেই, জাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইচ অফ দিস ডু। আচ্ছা, এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার? ওকে, সো নেক্সট হচ্ছে সিস্টেম ইউটিলিটিস। সো একটা ডিবিএমএস এ কিন্তু সব ধরনের মডিউলস নাই, সো কিছু ইউটিলিটি ফাংশন থাকে, মানে কিছু অ্যাডিশনাল ইউটিলিটিস দেওয়া আছে যেগুলো ইউজ করা যাবে। সো নর্মাল ডিবিএমএস কম্পোনেন্টস এর মধ্যে ওই ফাংশনগুলি নাই। সো অ্যাডিশনাল যে ইউটিলিটিস আছে ওইসবের থ্রুতে ওই কাজগুলো করা যায়। সো একটা হচ্ছে লোডিং বা ইম্পোর্টিং এক্সিস্টিং ডেটা। সো তোমার যদি কোনো এক্সিস্টিং ডেটাবেস থাকে বা কোনো ফাইলের মধ্যে ডেটা থাকে সেটাকে একটা ডেটাবেসে নতুন ডেটাবেসে লোড করার জন্য ইউ ক্যান ইউজ দি লোডিং অর ইম্পোর্ট ইউটিলিটি। দেন ব্যাকআপ ইউটিলিটি আছে কোনো একটা এক্সিস্টিং ডেটাবেসকে ব্যাকআপ ক্রিয়েট করার জন্য। দেন ফাইল অর্গানাইজেশন, আমার ডেটাবেসের যে ডিফারেন্ট ফাইলস আছে সেগুলোকে মানে আমার ডেটাবেসকে ফাইল স্ট্রাকচারে রিঅর্গানাইজ করার জন্য, সো দ্যাট মাই পারফরমেন্স ক্যান বি ইমপ্রুভড। এটা কোনো স্পেসিফিক টাস্কের কারণে করতে হতে পারে। অ্যান্ড পারফরমেন্স মনিটরিং ইউটিলিটি, এটা হচ্ছে যে ডেটাবেস অ্যাডমিনের জন্য লাগে, সে হচ্ছে এই ইউটিলিটির সাহায্যে ডেটাবেসটাকে মনিটর করতে পারে, ডেটাবেসের যে ইউসেজ আছে, তারপর কিছু স্ট্যাটিস্টিক্স দিতে পারে ওই ইউটিলিটিটা ডিবিএ কে, যে কখন আমার ডেটাবেসটা বেস্ট পারফর্ম করতেছে বা কি ধরনের পারফরমেন্স, কখন খারাপ পারফরমেন্স করতেছে, এই ধরনের স্ট্যাটিস্টিক্স হচ্ছে, বা কখন সবচেয়ে বেশি ইউজ হয় আমার ডেটাবেস, কোন টাইমটাতে, কোন টাইমে কম ইউজ হয়, এই ধরনের স্ট্যাটিস্টিক্স হচ্ছে এই ইউটিলিটিটা ডিবিএ কে দিতে পারে।
So these are different utilities. এগুলা utilities আমরা practically use করব না, এগুলা just theoretically জেনে রাখার জন্য যে এই ধরনের utilities আছে। Any questions? Okay. এইটা তো ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে জাস্ট আমরা যে ডিবিএমএস এর পাশাপাশি we can use some additional tools to kind of create a software. সো এখানের মধ্যে কেস টুলসটা জেনে রাখতে পারো, সেটা হচ্ছে কেস হচ্ছে কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওকে, কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো এইটা দিয়ে যেটা হয় ডিজাইন করা হয়। সো ডেটাবেস যে ডিজাইন করব আমরা চ্যাপ্টার 3 তে শিখবো। সো এই টুলটা ইউজ করে তোমরা ডিজাইন করতে পারবা। তারপর হচ্ছে মানে বেসিক্যালি কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিছু যে মডেলটা আমরা বানাই সেটা এই বিভিন্ন কেস টুলস দিয়ে করা যায়। তাছাড়া যখন ইউজার ইন্টারফেস মানুষজন বানায় বা ডিফারেন্ট সফটওয়্যার বা সিস্টেম ডিজাইন করা হয়, তখন হচ্ছে ডিজাইন ফেজটাতে কেস টুলস ইউজ করা হয়। বিভিন্ন ধরনের কেস টুলস থাকতে পারে, যেখানে যে আমি অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করব সেটা ইমপ্লিমেন্ট করার আগে ডিজাইন করে নেওয়াটা। সো অনেক ধরনের আছে, চাইলে এগুলো দেখতে পারো কি ধরনের কেস টুলস আছে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা হচ্ছে বেসিক্যালি যেই আইডিইতে তোমার প্রোগ্রামাররা হচ্ছে ডেভেলপটা করে তোমার বিভিন্ন এসকিউএল রিলেটেড বা এসকিউএল এর সাথে রিলেটেড কোনো সফটওয়্যার বা ওয়েব মানে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ যখন ক্রিয়েট করে। সো বেসিক্যালি প্রোগ্রামাররা যে আইডি ইউজ করে সেটা। এখানে যেগুলো নাম দেওয়া আছে সবগুলো এখন ইউজ করা হয় না, এগুলো একটু অবসলিট হয়ে গেছে। সো ওরাকেল তো ইউজ করা হয়, বাট প্রবাবলি ইটস কল্ড সামথিং এলস নাও। ওকে, জাস্ট এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখার জন্য। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে ডিবিএমএস এর ক্লাসিফিকেশন। The DBMS can be classified in many ways, যে তুমি ক্যাটাগরাইজ করা যে আমার ডিবিএমএস কি ধরনের হতে পারে। সো there is the data model, ডেটা মডেলের উপর বেস করে তুমি ক্লাসিফাই করতে পারো। সো আমরা হচ্ছে রিলেশনাল ডিবিএমএস শিখতেছি, আমাদের ডেটা মডেলটা হচ্ছে রিলেশনাল। এছাড়া আরো অনেক ধরনের ডেটা মডেল আছে which are not that commonly used. রিলেশনালটাই হচ্ছে মোস্ট কমনলি and most popularly used. কয়েকটা আছে এখন ইউজ হয় না অলমোস্ট। তারপর তুমি ডেটা মডেলের সাথে ক্লাসিফাই না করে তুমি নাম্বার অফ ইউজার্স দিয়ে ক্লাসিফাই করতে পারো যে ইজ দ্য সিস্টেম আ সিঙ্গল ইউজার সিস্টেম, একজন ইউজ করবে নাকি মাল্টিপল ইউজার্স ইউজ করবে। তারপর নাম্বার অফ সাইটস দিয়ে ক্লাসিফাই করতে পারো সিস্টেমটা কি সেন্ট্রালাইজড নাকি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। সেন্ট্রালাইজড মানে একটা সিঙ্গল সার্ভারে সব ডেটা স্টোর করা, আর ডিস্ট্রিবিউটেড মানে পুরো ডেটাবেসের ডেটাগুলা ডিস্ট্রিবিউট করে মাল্টিপল সার্ভারে স্টোর করা। দুইটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। আর কস্ট হচ্ছে যে কোনো ডিবিএমএস ফ্রি থাকে, আবার কোনোটা হচ্ছে পে করতে হয়। সো এইভাবেও তুমি ডিভিশন করতে পারো যে দিজ আর কমার্শিয়াল ডিবিএমএসএস এন্ড দিজ আর ফ্রি অথবা ওপেন সোর্স ডিবিএমএসএস। আর পারপাস দিয়েও তুমি ডিভাইড করতে পারো, ক্লাসিফাই করতে পারো। সেটা হচ্ছে সাম ডিবিএমএস আর জেনারেল পারপাস, মানে যে কোনো টাইপের অ্যাপ্লিকেশন বানানোর জন্য এই ধরনের ডিবিএমএস ইউজ করা যায়। আবার কিছু হচ্ছে স্পেশাল পারপাস, যেটা হচ্ছে কোনো স্পেসিফিক টাইপ অফ অ্যাপ্লিকেশন বানানোর জন্য ওই ধরনের ডিবিএমএস ইউজ করতে হইতে পারে। সো এভাবেও ক্লাসিফাই করা যায়। ঠিক আছে, আর এখানে হচ্ছে ডেটা মডেলের হিস্ট্রি। সো আমরা এখানে যে নামগুলো দেখলাম ওইটারই কবে কখন ইয়ে হয়েছিল, মানে ইনভেন্ট হয়েছিল সেগুলো লেখা আছে। এগেন এগুলো মুখস্থ করা লাগবে না, জাস্ট এটা মনে রাখা লাগবে যে রিলেশনাল মডেলটা হচ্ছে আমরা ইউজ করতেছি, ইট ইজ কারেন্টলি দ্য মোস্ট ডমিনেন্ট। এই জিনিসটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর জাস্ট এজ এন এফওয়াইআই তুমি জানতে পারো যে এই মডেলটা অ্যাকচুয়ালি 1970-তে ইএফ কড, যে আইবিএম এর ইএফ কড, সে হচ্ছে এটাকে ইন্ট্রোডিউস করে বা প্রপোজ করে, এবং এটা যে ম্যাথমেটিক্যাল সেট থিওরি আছে সেটার উপর বেস করা, সেটার থেকে ডিরাইভ করে রিলেশনাল মডেলটা আসছে। অ্যান্ড 1981-এ 80s-এ অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এটা কমার্শিয়াল ইউজ হয়। এখন ইটস দি মোস্ট ডমিনেন্ট ওয়ান।
এবং এই যে আমরা ওরাকল, তারপর মাইসিকুয়েল, এগুলো তো আমরা দেখছি, রাইট? তাছাড়া এমএস এসকিউএল বা এমএস অ্যাক্সেস, এগুলা হচ্ছে তোমার মাইক্রোসফটের যেই ডেটাবেস গুলা, ওগুলোও এসকিউএল বেসড। তারপর DB2 আছে, দিস ইজ অলসো ইউজড। এগুলো এখন এত বেশি ইউজ হয় না, মেবি একদমই ইউজ হয় না। DB2 এখনো ইজ ইন ইউজ। তারপর DB2 আই থিঙ্ক ইজ IBM এর ডেটাবেস। আচ্ছা, সো এগুলো হচ্ছে আর এই যে EF কড, হি অ্যাকচুয়ালি গট দি টিউরিং অ্যাওয়ার্ড। এইটা যখন সে প্রপোজ করছে, এটার জন্য সে টিউরিং অ্যাওয়ার্ড পাইছে। এনিবডি নোজ হোয়াটস দ্য টিউরিং অ্যাওয়ার্ড? Yes, No, miss. miss. আমি জানি না, মিস। এটা কাইন্ড অফ CSE মানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য হচ্ছে ওয়ান কাইন্ড অফ নোবেল প্রাইজের মতো, মানে এতটা সম্মানীয়। হ্যাঁ, সো এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের হাইয়েস্ট অ্যাওয়ার্ড। হ্যাঁ, একজন কম্পিউটার সায়েন্টিস্টের জন্য তার কন্ট্রিবিউশনের উপর বেস করে এভরি ইয়ার দেওয়া হয়, and it's the highest award that a computer scientist can get. It is sort of যেটা বললো একটা নোবেল প্রাইজ। আমরা নোবেল প্রাইজের নাম সবসময় শুনে থাকি, বাট কম্পিউটার সায়েন্সের নোবেল প্রাইজ হচ্ছে এটা, and it's named after অ্যালান টিউরিং। অ্যালান টিউরিং এর নাম সবাই জানো? জি মিস। ইয়া, তো অ্যালান টিউরিং এর নামে হচ্ছে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, and it's very prestigious. যেটাই হোক, সো এই আমরা যে মডেলটা শিখতেছি এটার জন্য ইট ওয়াজ সো রেভলিউশনারি, কারণ ডেটা অর্গানাইজেশন এত সহজ হয়ে গেছে আফটার ইন্ট্রোডিউসিং দিস মডেল, দ্যাট হি গট দি অ্যাওয়ার্ড। ওকে, সো এইটাই আমরা দেখতেছি, এটা জানলেই হবে, বাকিগুলো এত কবে কি আসছিল সেটা না জানলেও চলবে। এগুলো এত ইউজই হয় না অবজেক্ট ওরিয়েন্টেড। জাভার যেমন একটা আছে, মানে কিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য স্পেসিফিক ডেটাবেস আছে, কিন্তু ওই জাভাটা ইউজ করা হয় না, জাভার সাথে এই মাইস্কিউএল দিয়ে ইউজ করা হয়। সো অত কমন না এসব ইউজ করা। আর রিসেন্টলি কিছু রিসার্চ হচ্ছে অবজেক্ট রিলেশনাল হাইব্রিডের, সো এগুলাও কিছু ভার্সনে আছে, বাট অত বেশি মানে রিলেশনাল মডেলের মতো এত বেশি ইউসেজ নেই, অ্যাটলিস্ট কমনলি ইউজড না, হয়তো স্পেসিফিক কিছু অর্গানাইজেশনে ইউজ করা হয়। সো ইয়া, এটা হচ্ছে এন্ড অফ চ্যাপ্টার 2। এনি কোয়েশ্চেনস? আচ্ছা, সো আই গেস তোমরা ডিসকর্ডে হচ্ছে দেখছো, তোমাদের পোস্ট দিছি আমি অ্যানাউন্সমেন্টে, যে কুইজ 1 এর অ্যানাউন্সমেন্টটা, সেটা নেক্সট টিউসডেতে, সো এক উইকের মতো আছে পড়ালেখা করার জন্য, এবং সন্ধ্যার পরে 7:30 থেকে 8:30-র মধ্যে টাইমিংটা থাকবে। আমি এক্সামের আগের দিন আবার কনফার্ম করব যে এক্সাক্ট টাইমিংটা কি, ওই উইন্ডোর মধ্যেই থাকবে, কিন্তু যদি এক্সাম 20 মিনিটের হয় তাহলে হয়তো উইন্ডোটা একটু শর্ট হয়ে যাবে, আর এক্সাম যদি 30 মিনিটসের হয় তাহলে উইন্ডোটা 1 ঘন্টারই থাকবে। সো 20 মিনিটস না 30 মিনিটসের মাঝখানে হবে টাইমটা, সেটা ডিপেন্ড করবে নাম্বার অফ কোয়েশ্চেন্স বা ডিফিকাল্টি কোয়েশ্চেন্স এর, সেটার উপর। আর চ্যাপ্টার হচ্ছে আজকে যতটুকু শেষ করলাম ততটুকু, চ্যাপ্টার 1 and 2। সো স্লাইডগুলো খুবই ছোট, রাইট? 20 মেইন থাকে সেটা, সো তুমি নিজের ভাষায় লিখতে হবে, মুখস্থ বইয়ের ভাষায় লিখা। ম্যাম, আপনার কথা খুব কাটা কাটা আসছে আমার এইদিকে, এটা কি সবার জন্য? আমার জন্য এটা হয়েছে। ম্যাম একটু আবার বলবেন, মানে এখন যা বলেছেন বললে ভালো হয়। আচ্ছা, সরি। আচ্ছা, ঠিক আছে, হয়তো নেটওয়ার্কের সমস্যা। এখন শোনা যাচ্ছে? ইয়েস মিস। জি Yes, ma'am. এখন শোনা যাচ্ছে। আচ্ছা, জি ম্যাম। কুইজের ব্যাপারে বলছিলাম যে কুইজ হচ্ছে নেক্সট টিউসডেতে, আমি অ্যানাউন্সমেন্ট চ্যানেলে দিয়ে দিয়েছি। কুইজ হচ্ছে আজকে যতটুকু শেষ করলাম ততটুকু, চ্যাপ্টার 1 আর 2। তোমরা স্লাইডটা রিভিউ করবা, আর কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব কোয়েশ্চেনই আনসার করতে পারবা। যদি কোনো শর্ট কোয়েশ্চেন থাকে তাহলে সেটা নিজের ভাষায় আনসার করতে হবে, মানে
স্লাইডে যা লেখা আছে হুবহু এটা মুখস্থ করে লিখলে হবে না, ইনফ্যাক্ট ওইভাবে মুখস্থ যে কোয়েশ্চেন আসবে সেরকম লজিক্যাল আসবে। আর 7:30 থেকে 8:30 হবে নাকি আরেকটু ছোট হবে সেটা আমি সেই দিন জানাই দিব। আর বাক্সেই হচ্ছে পুরাটা হবে। ওকে, সো এটা হচ্ছে কুইজ। আর যদি তোমরা বাক্স থেকে ভিডিও দেখতে চাও, বাক্সে আছে বলে আপনি, সো বাক্স চাও 1 2 ঠিক আছে 2 3। আচ্ছা ম্যাম, আমাদের কি মিড টার্ম পর্যন্তই তো অনলাইন ক্লাসেস